আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ এগ্রো ফার্মে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা G9 টিস্যু কালচার কলা চারা নিয়ে আবারও কিছু কথা বলবো। পূর্বের ভিডিওতে আমরা G9 টিস্যু কালচার চারা কিভাবে চাষ করতে হয় সে বিষয়ে জেনেছি। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে চারা সংগ্রহ করব এবং কোন চারাগুলো সংগ্রহ করব, কোন জাত আমাদের জন্য বাণিজ্যিকভাবে চাষ উপযোগী। বাংলাদেশে কয়েকটি জাত বাণিজ্যিকভাবে চাষ হয়। G9 টিস্যু কালচার চারা নিয়ে সবাই পরিচিত না থাকলেও কয়েক বছর থেকে বাংলাদেশে এটা চাষ হয়ে আসতেছে এবং বাণিজ্যিকভাবে এই কলা সবচেয়ে বেশি লাভবান হওয়ার একটি জাত। যারা এই চারাগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন। আমরা দেশের বিভিন্ন জায়গায় বাগান করে দিয়েছি, আপনারা চাইলে আপনারাও বাগান করতে পারবেন। বাণিজ্যিকভাবে চাষের জন্য সর্বোচ্চ উপযোগী যদি বলা যায় এই G9 টিস্যু কালচার, টিস্যু থেকে উৎপাদিত এই চারাগুলো। এটি স্বাদ এবং পুষ্টিগুণও অন্যান্য কলার চেয়ে অনেক এগিয়ে এবং ফলনের দিক দিয়েও অন্যান্য কলার চেয়ে অনেক বেশি। আপনার সঠিক পরিচর্যা যদি করে থাকেন মিনিমাম 180 থেকে 220, 40, 60 পর্যন্ত সংখ্যা একটি ছড়িত হয়ে থাকে। যারা এই কলা চারা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের এই চারাগুলো কুরিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকি। আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে এই চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও হাইব্রিড জাতের পেঁপে চারা সহ সকল প্রকার সবজি ও ফলের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।